ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইসলামে দান দাক্ষিণ্য, তার মাহাত্ম্য ও কর্তব্য এবং ফজিলত ও ফলাফল। এই শিরোনামে তার সব কথা আসবে না, আলোচনাতেও সব কথাই আসবে না, কিন্তু আমরা হেডলাইনগুলো অন্তত উপস্থাপন করার চেষ্টা করব এবং তার যে প্রেক্ষাপট এটা খুলাসা করছি আগে। সেটা হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কুরবানি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ যারা ফরজ জাকাতও দেয় না, নামাজ রোজারও খবর রাখে না, তারা মাশাআল্লাহ কুরবানিতে প্রতিযোগিতামূলকভাবে অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতামূলকভাবে অংশ নেওয়া কুরবানিকে কোরবানি হিসাবে এটা প্রশংসার দাবিদার। অবশ্যই তাদের আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, কিন্তু কবুলের যে শর্ত আছে এবং তার সাথে যেই দ্বিচারিতা সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে যে কোনো সার্থকতা থাকছে না। এই জন্য এই কথাগুলো বলা প্রয়োজন যে যারা একটা গরু দিচ্ছেন, দুইটা গরু দিচ্ছেন, তিনটা চারটা হালি পুরা করছেন, কেউ আরও অনেক, এবং এক একটার দাম দেখলে মনে হয় যে বৎসরের একটা বাজেট নিয়ে তারা ছিলেন, অথচ অন্য সময় সামান্য কিছু তাদের পক্ষে বের করা দেখা গেছে যে অনেক কঠিন একটি ব্যাপার, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না, তারা এটা পারেন না। তো এটাই প্রমাণ করে যে আমাদের দান দাক্ষিণ্য এই বিষয়ে অনেক আলোচনা আমাদের করতে হবে। যারা আলোচনা করেন আর যারা শুনেন তাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে, যেটা হলো 6 নম্বর পারার প্রথম আয়াত, সেখানে ইরশাদ করেছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য পাবেই না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়তম বস্তুগুলোকে তোমরা ব্যয় না করো, আল্লাহর পথে ব্যয় না করো, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় না করো। তাতে মানুষের সেবাতেই হোক, দুনিয়াবি কোনো কাজেই হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টির খাত কিনা, তাইলে এটা আল্লাহর জন্যই হয়ে গেল। আর এরপরে আল্লাহ বলছেন তোমরা যা কিছু ব্যয় করো অবশ্যই সামান্য কিছু হলো, সেই দিয়ে বোঝা যায় সামান্য কিছু হলো আল্লাহ পাক তার খবর রাখেন। তার মানে তার বদলা দেওয়ার যে ব্যবস্থা সেটা তিনি নেন, এবং কে কতটুকু খাঁটি মনে দিচ্ছ এটাও আল্লাহ দেখেন। এর ভিত্তিতে তোমার কতটুকু পাওনা মহান রব্বুল আলামিন তার নির্ণয় এবং নিরূপণ করে থাকেন। আজকে আমরা আপনাদের সামনে বলবো যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আপনি এটা করে থাকেন তাহলে জাকাত এর আগে তার গুরুত্ব পেতে হবে। কেননা হজ্জের আরও 2 ধাপ এগিয়ে হলো জাকাত। হজ্জের চেয়েও গুরুত্বপূর্ণ ইসলামে হলো সিয়াম, সিয়ামের চেয়েও গুরুত্বপূর্ণ হলো জাকাত, জাকাতের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সালাত, সালাতের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ইমান, ইমান আকিদা সহ, আকিদা বিশুদ্ধ না হলে তো ইমান দিয়ে লাভ হবে না। এই জন্য এগুলো হলো আগে। কারণ আমরা যদি আগেরটার খবর না নিই আর পরেরটাগুলো নিয়ে ব্যস্ত থেকে অর্থ হলো আমরা এটা ঠিক মতো আমরা করছি না, আমাদের সেখানে কোনো একটা গ্যাপ থেকে গেছে। তো সেই জন্যে আজকে আমাদের দান খয়রাত নিয়ে কথা। এই দান খয়রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় একটা আয়াত নাজিল করেছেন। এই আয়াতকে নিয়ে 5টা মন্তব্য হয়ে গেছে যে কিসের ভিত্তিতে আল্লাহ এই আয়াত নাজিল করলেন। এটা হলো সূরা বাকারার 177 নম্বর আয়াত। তিনি বলেছেন যে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ইলা আখিরিল আয়া, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এইভাবে যে যাদের হকদার, এটা আমরা এখন বলছি যে মূল বিষয় আমাদের এটা না, দিবেই তো মিসকিনদেরকে, এতিমদেরকে, যারা গরিব অসহায় তাদেরকেই দিবে। কিন্তু এখানে যে কথাটা আসছে আলা হব্বিহি, হব্বিহির মধ্যে এই হাটা, এটাকে আরবিতে দমির বলে, বাংলায় বলা হয় সর্বনাম। অর্থ হচ্ছে সংক্ষেপে যে আল্লাহ পাক তিনি বলছেন যে সে তার সম্পদ দান করে তার ভালোবাসা সহ, ভালোবাসা সত্ত্বেও, এবং তার ভালোবাসাটা এটা কোন জিনিসের ভালোবাসা। এখানে 5টা মন্তব্য আছে, তাইলে 5টাই ধর্তব্য। এই সবগুলোকে সামনে রেখে হলেও আপনাকে দান করতে হবে। ঠিক একই কথা আসবে সূরা
ইনসানের মধ্যে বা দাহান আরেকটা নাম আছে, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এটা হলো সূরা ইনসান বা দাহারের 8 নম্বর আয়াত, যে তারা খাবার খাওয়ায় আলা হুব্বিহি, তার ভালোবাসায়। এই তার ভালোবাসার মধ্যে ওই কথাগুলি আসবে যেগুলি এখানে 5টা ব্যাখ্যার মধ্যে আসবে। তার মানে এই সবগুলো সামনে রেখে আমাদেরকে দান করতে হবে, আমাদেরকে কাউকে খাওয়াতে গেলে খাওয়াইতে হবে। আপনি আয়োজন করতেছেন বন্ধু মহলে, তারপরও নিয়তটা যদি এইভাবে খাঁটি রাখেন, সবের সব হবে, আর বন্ধু মহলের খাওয়ানোর যে সৌজন্যমূলক আচরণ সেটাও হবে। এছাড়া যেটা হচ্ছে এটা শুধু বন্ধুদের বন্ধুত্ব রক্ষার্থে, অথবা আরেক জায়গায় আপনি দাওয়াত খাইতে গেছিলেন সেটার বদলা দিতে। এইভাবে আজকে আমাদের সমাজ চলছে, এখলাস থেকে একটা বঞ্চিত সমাজ, যার ফলে আমাদের কাজে বারাকা হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি পাচ্ছি না। তো আসুন, সর্বপ্রথম হলো ওর ভালোবাসা নিয়ে। এটা কিসের ভালোবাসা? তার প্রথম ব্যাখ্যা হলো যেটা হলো সম্পদের ভালোবাসা। এটা সহজে আমরা বুঝতে পারি যে সম্পদকে ভালোবাসা সত্ত্বেও সে সেটাকে দান করে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিনও এই যেটা আয়াত আপনারা শুনলেন সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত বললাম, সূরা আল ইমরানের না, শুধু 92 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে এটাকে তোমরা ভালোবাসো এমন জিনিস কি করবা? আল্লাহর রাস্তায় দেবা। তো এখানে দলিল আসবে, এটার দলিল হিসাবে অন্যটা আসবে। আমরা উপস্থিত যেটা বলতে চাচ্ছি সেটা হলো সম্পদকে মানুষ ভালোবাসে কিনা। ভালোবাসে, তাইলে এটাও একটা বিশুদ্ধ ব্যাখ্যা। সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও সে অকাতরে সেটা বিলিয়ে দেয়, সে দান করে দেয়, অন্যকে সে দিয়ে দেয়। এটা অনেক বড় একটা ত্যাগ, এটাও এর ভিতরে সামিল। এটা হলো প্রথম ব্যাখ্যা, যে এই কারণে আল্লাহ বলছেন যে হুব্বিহি, এর ভালোবাসা থাকা সত্ত্বেও। এবং এর জন্যে বুখারী শরীফের হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে আইয়ু সাদাকাতি আযমু আজরা, কোন দানটা সবচেয়ে বেশি বড় প্রতিদানযোগ্য? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহী, তুমি সুস্থ আছো, আবার তোমার মনের ভিতরে কার্পণ্য কাজ করে যে দিলে গরিব হয়ে যাব, না দিলে আমার তো থাকলো, আমি ধনী থাকলাম, এই নানান কথা। আর এরপরে তুমি এভাবে করে সময় ক্ষেপণ করো। এই অবস্থায় যদি সময় ক্ষেপণ না করে, কার্পণ্যতা না করে, কার্পণ্য মনে স্থান না দিয়ে এবং দারিদ্রতার আশঙ্কা না করে, আর ওইটা থাকলেই তুমি ধনী থাকবা, আর না হলে ধনী হবে না, আল্লাহ তোমার ধনী করার ব্যবস্থা তিনি তার হাতে আছে, এগুলো বিশ্বাস করে যদি তুমি দাও, এটা হলো সর্বোৎকৃষ্ট দান। আল্লাহ। বুখারী 1419, মুসলিম শরীফ 1032 সিরিয়ালে হাদিস আসছে। তাইলে একটা ব্যাখ্যা হলো সম্পদের মোহ থাকা সত্ত্বেও মানুষ দান করবে। 2 নম্বর ব্যাখ্যা, সবগুলো কিন্তু বিশুদ্ধ। 2 নম্বর ব্যাখ্যা, এবং এটাকে বলা হয়েছে, এটা প্রসিদ্ধ এবং এটা একদিক থেকে শক্তিশালী। 2 নম্বর ব্যাখ্যা হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সেটা দিবে। যে দান করতে গেলে সম্পদের মোহ এদিকে কাজ করছে, অন্যদিকে আল্লাহর ভালোবাসা আরো বেশি তার মনের ভিতরে কাজ করতেছে। আল্লাহু আকবার। তাইলে এমত অবস্থায় সেটা কি করবে? এই কাজটা তার আল্লাহ সন্তুষ্টি করিয়ে দিবে, যেহেতু সে আল্লাহর ভালোবাসা কি করছে, তার সম্পদের মোহ অপেক্ষা সেকে প্রাধান্য দিয়েছে। এমনকি হাদিসে আসছে আবু দাউদের 1582 এবং বাইহাকিতেও আসছে 7525 সিরিয়ালে, আবু নুআইমের মধ্যে আসছে হিলিয়ার মধ্যে, মারিফাতুস সাহাবা কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এটা হলো 4528 সিরিয়ালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা কাজ যে ব্যক্তি করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহকে এককভাবে জেনে বুঝে, এবং শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটা সে জেনে এই কাজটা করবে। এরপরে হলো আতা যাকাতা মালিহি তাইয়িবাতান বিহা নাফসুহু, অথবা তাইয়িবাতান বিহা নাফসুহু রাফিদাতান আলাইহি, এই যাকাতটা দিবে, তার সম্পদের যাকাত দিবে। আমরা যাকে বলি কি, একেবারে স্বেচ্ছায়, একেবারে সানন্দে, ফুরফুরে অন্তর নিয়ে দিচ্ছে, আর এদিকে মনে মনে একটু টানা পোড়া, আরে টাকাটা চলে গেল, আয় হ্যাঁ যদি আর একটু কম হইতো, যদি যাকাতটা ইসলামে ফরজ না করা হইতো, যদি আমার এই সমস্ত থাকলে হবে না। তাহলে এটা যদি করতে পারেন, এই ত্যাগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি ঈমানের স্বাদ পর্যন্ত পেয়ে গেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসবেন। এবং আরেক আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা বলার পরে ওই যেটা বলছিলাম যে সূরা দাহারের 9 নম্বর আয়াতে কি বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন
শুকুরা। আমরা তোমাদের পক্ষ থেকে এখানে কোনো বদলাও চাই না, কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ, থ্যাঙ্কস আমাদেরকে এটা তোমরা বলো, আমরা এটাও চাই। শুধুই আল্লাহর উদ্দেশ্যে কেউ এই কাজ করলে সে দুনিয়ার মানুষের কাছ থেকে তার এই ধরনের কোনো আশা তার মনের ভিতরে থাকতেই পারে না। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির আশায় আপনি এটা দান করবেন। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, এটা হলো এই লোকের দান করাটাই তার একটা মোহ ধরা যায়। সে দানকে পছন্দ করে, আল্লাহ, এটা মন্দ না, সে দানকে পছন্দ করে। এটার সাথে এই হাদিসটা আরো বেশি লাগবে। আর আয়াতটা হলো আল্লাহর উদ্দেশ্যে আমরা দান করি, তোমাদের কাছ থেকে বদলা চাই না, ওইটা হলো প্রথমটার দলিল। আর এটা 3 নম্বরের দলিল হবে যে তাইয়িবাতুন বিহা নাফসাহু, সে যাকাত দিচ্ছে মন ফ্রেশ করে, মনের ভিতরে কোনো জটিলতা কুটিলতা নেই, সবগুলি কাছাকাছি, এই জন্য একটু এলোমেলো ব্যাগটার সাথে একটা মিলে যাচ্ছে। তো যাই হোক, 3 নম্বরটার দলিল হলো এই হাদিস, যে তার মনকে ফ্রেশ রেখে, আমরা যাকে বলি একেবারে খোলাসা রেখে, মনকে খালিস রেখে সে দানটা করছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াত নির্দেশ দিলেন এর মাধ্যমে আমল করতে পারবেন। যে আল্লাহ বলছেন যে এরা দান করে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ, এবং আল্লাহ এটা প্রশংসা করেছে। প্রশংসা পাইতে গেলে আপনার খুশি মনে দিতে হবে। 4 নম্বর হলো ফকিররা ভালোবাসে। ফকিররা তো ভালোবাসবেই, তারা অভাবী মানুষ, যারা হকদার। এমনকি অনেক ধনী মানুষকেও কিছু দান করলে, গিফট করলে কি করে দেখছেন নি, কত খুশি হয়। এটার তার প্রয়োজনই নাই, তার কাছে এটার কোনো মূল্য অত বেশি নাই, কিন্তু গিফট পাইছে। আপসে আপ जो आता है सब হালাল হয় বলে না, আল্লাহ আকবার। দানের মাধ্যমে তোর মনের দরজা খুলবে, পরে আগে খুলুক হাত তোরা দে রে যাকাত। তো আমি ওটা বলতে চাচ্ছিলাম যে জমা করে করে আমরা যে কুরবানি দিই সেটা ফোকাস করি, এই সারা বছরে দান করি না। কত গরিব অসহায় কষ্ট পায়, কত মানুষ কত ঘাটে আটকা পড়ে থাকে, রাস্তায় যাইতে পারছে না, অনেক মানুষ অসহায় মানুষ, আমরা তাদেরকে 2টা পয়সা দিয়ে সাহায্য করি না। এই পাড়াটা দিয়ে লোকটা চলে যাক, আমরা সুপারিশটাও করি না, তার পুণ্যের আমাদের শেষ থাকে না। কুরবানির সময় আমাদের দেখা যায় বদান্যতা হাতিমতাই পর্যন্ত ছাড়িয়ে যায়। এই হলো এটা বড় একটা কারণ আজকের আলোচনারও। আর সেই সাথে মূল বিষয়টা শুধু ফোকাস হয়ে যাওয়া, এটা তো প্রয়োজন আমাদের সমাজে, এটা আলোচনা বেশি হওয়া দরকার। গরিব মানুষ যদি কষ্ট পায়, তাদের অভিশাপের কারণে ধনী মানুষ সব কিছু ঝরে পড়ে যাবে, জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, দুনিয়া না হয় আখিরাত শেষ হয়ে যাবে, তাহলে কি অবস্থা হবে? অতএব এই দানের হাত প্রসারিত করতেই হবে, এটা আমাদের খুবই জরুরি কাজ। 5 নম্বর, যে এটা হলো ওই সম্পদটা, আগেরটা ছিল কি, মালকে সে ভালোবাসে, যে কোনো মাল তার ভালোবাসার জিনিস, এই জন্য যে কোনো জায়গা থেকে ক্ষয় হোক, কিছু লয় হোক, কিছু যা কিছু সে চায় না। আর এখানে আরেকটা শেষ ব্যাখ্যা যেটা, এটা হলো যেই জিনিসটা এখন সে হাতছাড়া করবে, আল্লাহু আকবার। এমনও আছে যে একটা নোট কচকচে নতুন, উনি আর এটা খরচ করতে রাজি না। ছোট পোলাপান আর বয়স বেশি হয়ে গেলে মানুষ যেমন নোট সংরক্ষণ করে রাখে, কেউ আছে যে বহির্বিশ্বের কিছু নোট রাখে, এই অবস্থা হয়ে গেছে, এইটা দিতে রাজি না। অথবা জায়গা জমি নিয়ে উত্তরাধিকার ভাগ হবে এখন ভাই বোনদের মধ্যে, যেটা হলো আল্লাহর দেওয়া ভাগ, না এই অংশটা আমার, এটার জন্য মারামারি শুরু হয়ে যায়। এইটা আরেকটা বিপদ। এই জন্য এই যে সর্বনাম, এই সর্বনামের ব্যাখ্যা সবগুলোর প্রয়োজন আছে। যে হয়তোবা সম্পদ উনি কিছু আছে ছাড় দিতে পারে, কিন্তু এই সম্পদ ছাড় দিতে পারতেছে না। এমন অবস্থায় এখানে ওনারা বলছেন 5 নম্বর ব্যাখ্যা হলো আলা হুব্বিহি, এখন যেটা দিতে হবে, হাতছাড়া করতে হবে। ওই যে বলে না যে চাহিবা মাত্র গ্রাহককে দিবেন, এখানে হলো যার হক আছে তাকে আপনি দিবেন। এখন এটা আপনার কাছে যতই পছন্দের হোক, এটা যখন অন্যের হয়ে গেছে, আপনাকে এখন দিয়ে দিতে হবে। কুরবানির গরু সে এখন কাঁদতেছে, সেও আজকাল দেখা যায় কান্দে, আল্লাহু আকবার, কিন্তু আপনি এখন বিক্রি করার পরে টাকা নিয়ে নিছেন, এমনকি আর ওই কুরবানির গরুর কান্না আপনি দেখেন, আপনি দিতে বাধ্য। ওই যে চাহিবা মাত্র গ্রাহককে দিতে আপনি বাধ্য। তাহলে দান হিসাবে যেটা দিতে হয়, এটার যতই মোহ থাকে না কেন, হুবহু এই জিনিসটার মোহ আপনার আছে, কাজ করছে মনের ভিতরে, তারপরও আপনি এটা দিয়ে দিবেন। এবং এই ক্ষেত্রে হাদিস আসছে, অনেক সুন্দর একটি হাদিস বুখারীতে আসছে 2769 এবং মুয়াত্তা মালিকের মধ্যে আসছে 3652, আর মুসলিমে 998 সিরিয়ালে, যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবাদের মধ্যে একজন, বাইরুহা নামক তার একটা বাগান ছিল মসজিদ নববীর সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মিষ্টি পানি এবং ঠান্ডা হতো, বাগানে তারা এভাবে প্রক্রিয়াজাত করে বা বাগান থেকে তুলে রাখতো। ওই যে বালু মাটি ইন্দারা আগে থাকতো, সেখান থেকে তুলে আবার এটা ছাকা হইতো, আবার ওই যে মাটির কলসি এটাতে রাখা হইতো, তাতে পানি ফ্রেশ হইতো, একেবারে মিষ্টতা থাকতো তার মধ্যে, আর হলো ঠান্ডা থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পান করতেন। আর মানুষের অন্যান্য বাগানে বছরে 1 বার ফলন হইতো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এই বাগানে 2 বার ফলন হইতো। তো তিনি যখন এই আয়াত শুনলেন যে তোমরা পুণ্য পাবেই না যতক্ষণ না তোমাদের
প্রিয় জিনিস তোমরা বের না করবে। ওই যে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, আমাদের কোরআন কারীমে আমরা যেটা সহজে সবাই বের করতে পারি, 6 নম্বর পারার প্রথম আয়াত। তখনই তিনি বললেন যে আমার তো সবচেয়ে প্রিয় হলো বাইরুহা নামক বাগান, এটা অনেক দামি, বছরে 2 বার ফলন হয় এবং অনেক বড় বাগান। তিনি আরো কিছু সেখানে দেওয়ার জন্য দিতে পারতেন, কিন্তু এ আয়াত শোনার সাথে সাথে ব্রেন চলে গেছে এইদিকে। এই জন্য আলেমগণ বলেন যে মানুষ আজকে বলে যে তারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর জিকিরে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবাদের যে আল্লাহ প্রীতি এবং আল্লাহর ভক্তি, আল্লাহর নির্দেশের প্রতি তাদের যে আসক্তি এবং ভক্তি শ্রদ্ধা, কোথায় আর আমরা এরা কোথায়? আল্লাহ একাদে বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা ত্বরান্বিত তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের প্রতি। সাহাবারা দৌড় দিতে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছ কোথায়? এটা তো দুনিয়া, এখানে তো মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে পাবা, এটা না দেখা জিনিস, আর জান্নাত এটা তো আখিরাতে। বলে আমরা ওইটা ব্যাখ্যা দেখতে যাই নাই। আল্লাহ বলছেন সারিউ, ত্বরান্বিত হইতে আমরা দৌড় দেওয়া শুরু করেছি। এইটা হলো আমার নবীর সাহাবা, এরা হলো সাহাবা। আল্লাহু আকবার। তাদেরকে দেখে দেখে পরবর্তী উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা কোরআনকে ফলো করা শিখবে, কোরআনের অনুসরণ শিখবে, আমল শিখবে। এই যে স্পৃহা, দান ফেরাতের কতটুকু আমরা আয়াত থেকে বুঝলাম, কতটুকু হাদিস থেকে বুঝলাম, তার চেয়ে বেশি চাক্ষুষ বুঝতে পারবো আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাইরুহা নামক বাগান, এটা দান করার ক্ষেত্রে উনি এক বাক্যে বলেছেন আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার চাচাতো ভাই বা আত্মীয় স্বজনেরা অভাবে আছেন কিনা? বলে আছেন। তো তিনি বললেন তাদের মধ্যে ভাগ করে দাও। এখান থেকে বুঝাইলেন যাবিল কুরবা, যারা নিকটাত্মীয়, বিশেষ করে রক্তের সম্পর্কের দিক থেকে এরা বেশি হকদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন নবী না যে আমাদের মতো পীর সাহেব মানত দিয়ে দিচ্ছে মুরিদ। আল্লাহর পরিবর্তে মানতটা ইবাদত পীরের নামে দিয়ে দিল কোনোদিন এর টুকে না যে এটা তো মানত দিলে হবে না, এটা আপনি আমার হাদিয়া দেন অথবা আমার মাদ্রাসায় দেন। না, প্রচুর পরিমাণে পীরেরা তাদের নামে মানত নিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তো আল্লাহর রাস্তায় দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ফান্ডের জন্য না। আল্লাহ নবী তারপরেও এখানে কি করলেন? তাকে পরামর্শ দিলেন যে তোমার আপনজন যদি থাকে তুমি তাদের মধ্যে সেটাকে ব্যয় করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সাহাবী মানলেন এবং বললেন ইন্নী আরা, আল্লাহ নবী বলছেন আনতা জালা ফিল আকরাবিন, আমি চাচ্ছি যে তুমি এটা তোমার নিকটাত্মীয়দের মধ্যে ভাগ করে দাও। তখন তিনি বললেন যে আফআলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি এটাই করব। ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার নিকটাত্মীয় এবং তার চাচাতো ভাইদের মাঝে এটাকে কি করে দিলেন? ভাগ করে দিলেন। এই সুযোগ কি হয়ে গেল? চাচাতো ভাইদের হয়তো তাদের কিছু ছিল না অথবা তেমন কিছু ছিল না, নিকটাত্মীয়দের অনেক ছিল না, তাদের প্রয়োজন ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইমানের জজবাতে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় কি হয়ে গেল? তার নিকটাত্মীয়রা, তার চাচাতো ভাইরা অনেক বড় একটা জিনিস তারা পেয়ে গেল। আল্লাহু আকবার। অতএব এই 5টা ব্যাখ্যাই বিশুদ্ধ। এই সবগুলোকে সামনে রেখেই আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি দান করবেন, অকাতরে বিলিয়ে দিবেন। তাহলে পরে আপনার এই দান কাজে লাগবে এবং আপনারটা ইমানের ভিত্তিতে আপনি কাজ করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন বলে এটা প্রমাণিত হবে। এরপরে আপনার যতটুকু থাকবে কোরবানি দেন। কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বললেও কেউ কেউ ওয়াজিব বলেছেন। এমনকি উপদেশ আসছে সাহাবা তাবেঈনদের পক্ষ থেকে যে কেউ যেন সামর্থ্য থাকা সত্ত্বেও সামান্যতম গাফলতি না করে কোরবানির ক্ষেত্রে অনেক গুরুত্ব আসছে। আমাদের অনেকে আবার কার্পণ্য করে, আবার অনেকে কি করে বেশি বদান্যতা দেখায়, অথচ এদিকে ফরজ যাকাত একটু আগে শুনলেন যে আরো 2 ধাপ তার মর্যাদা বেশি, আমরা এটা গুরুত্ব দিই না। ওটাকে আগে গুরুত্ব দিতে হবে। এবং অন্যরা যেটা কুসংস্কার হিসাবে বলে থাকেন যে তোমার এই আকিকা না হলে কুরবানি দিও না, তারপরে তোমার নিজের বাবার কুরবানি না দিলে তোমার নাম দিও না, এগুলো নিজেরা বানাই লেছে। ওগুলো তো যাওয়া যাবে না। বানোয়াট কাহিনী, কল্পকাহিনী এবং বিভিন্ন ধরনের আমাদের সমাজে যেভাবে মানুষ ইসলামকে উপস্থাপন করে, নাউযুবিল্লাহ, ইসলামের বিকৃতির সাহায্যে, বিকৃতির মাধ্যমে আমরা এটা পশ্চিমকালও গ্রহণ করি না, আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি। কিন্তু বিশুদ্ধ ইসলাম যেটা, সেটাকে আবার সমাজের মধ্যে তুলে ধরার জন্যে, ফিরে আনার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা চালাই। কারণ কালকে আলোচনায় আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের মতো করে 50 জনের সমপরিমাণ সব পাওয়া যাবে, যেটা বিলুপ্ত সুন্নত বা যেটার প্রতি মানুষের কি পাওয়া যায় না, সাপোর্ট পাওয়া যায় না। আজকে ইসলামের অনেক শতসিদ্ধ কথা, বড় বড় পিলার এবং গুরুত্বপূর্ণ বিষয়, ইখলাসের সাথে সংশ্লিষ্ট অনেক কথা আছে যেগুলো বললে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এগুলো আমাদের সমাজে নাই। অথচ এগুলো ছাড়া আমাদের আমল কবুল হচ্ছে না। আর আমল কবুল না হলে তো আল্লাহ সন্তুষ্ট হবেন না। আল্লাহ সন্তুষ্ট না হলে আমাদেরকে সাহায্য করবেন না। তখন আমরা অপমানগ্রস্ত হয়ে থাকবো, অবহেলিত থাকবো। আমাদের সংসার থেকে যত কিছুই প্রাচুর্য আমরা পাই না কেন, দেখা যাবে যে শান্তি দূর হয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। সুখ শান্তি, সমৃদ্ধি, বারাকা, শুভাশিস এগুলো আসতেছে না।
এই জন্য আসুন আমাদের জিলহজ্জের প্রথম 10 দিন, বরং আজকে প্রথমার্ধ চলে যাচ্ছে, যারা 14 তারিখ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, না হলে অন্তত 15 তারিখ রোজা রাখেন। এটা আইয়ামে বীর, নফল রোজা, গোশত অনেক খাওয়া হয়েছে, এখন রোজা রাখেন। মূলত আপনি রাখবেন কিসের জন্য? সওয়াবের জন্য। তবে সেই সাথে আপনার ডায়েটের কাজও হয়ে যাবে। অধীনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য রাখা যায় যদি আসল এবং শীর্ষে শুধু আল্লাহর সন্তুষ্টিকে আমরা শিরোধার্য হিসেবে রাখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। যেমন সালাতের মধ্যে অনেকে বলেন ব্যায়াম হচ্ছে, রোজাতে অনেক ব্যায়াম হচ্ছে, কিন্তু আমরা এগুলোকে মুখ্যম বানাবো না, হতেই পারে না। হলে তো আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। ইবাদত করতে হবে শুধু আল্লাহকে রাজি করার জন্য। যেমন কুরবানি দিবেন শুধু আল্লাহকে রাজি করার জন্য, তারপরে খাওয়ানো এটা তো আসতেছেই, এটা ছাড়া তো হচ্ছে না, এটাকে আপনি ফেলে দিবেন নাকি? কিন্তু এমনভাবে আপনি খাবেন যে আজকে দেখলাম যে একটা ফ্রিজে জায়গা হচ্ছে না, ফ্রিজ থেকে গোশতর এই এতটুকু বের হয়ে আসে, দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখছে। এরপরে কে যেন একটা কি কমেন্ট দিচ্ছে যে এইভাবেও কি মানে ফ্রিজ মনে হয় পড়বে। ফ্রিজ পড়ার চেয়ে বড় দূরের কথা ওনার ইমান পড়ে যাচ্ছে কিনা, ওনার এখলাস নষ্ট হয়ে যাচ্ছে কিনা, উনি কি শুধুমাত্র খাওয়ার জন্যই কুরবানি দিয়েছেন, এটা খোঁজ নিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরিব মানুষ এক পিস পাচ্ছে না, সারা বছরে পায় না, আজকে তারা একটু আশান্বিত ছিল। আপনি এটা না করে ফ্রিজকে এখানে কুরবানির আগ থেকে রেডি করে রাখতেছেন, 4 বছর ব্যাপী আপনি এটাকে এরকম রেখে খাবেন। এই রেখে খাইলে তো এখানে অত বেশি সওয়াবও থাকবে না, তার উপাদেয় যেই শক্তি সেটাও থাকবে না। তাজা যেটা খাবেন এটাতে আপনারও নাম একটু কমই খান, অন্যদেরকে একটু তাজা খাইতে দেন, তারাও একটু খেয়ে স্বাদ পাবে, তাদের শরীরের অস্থি মজ্জা থেকে দোয়া উৎসারিত হবে, মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর বলতেছিলাম যে এগুলো না করার কারণে আজকে বিধর্মী সমাজের মধ্যে চ্যারিটি ফান্ড এবং ওয়েলফেয়ার এগুলোর মাধ্যমে তারা তাদের লোকজনকে তো মুসলমানদের কাছে হাত পাতা থেকে বিরত রাখছেই। শিখ ইন্ডিয়াতে তারা একজন গরিব রাখতে দেয় না, কেন? ভয় হয় ও যদি কোনো মুসলমানের হাতে গিয়ে ধরা পড়ে তাইলে টাকার লোভে সে শিখ ধর্ম ছেড়ে দিবে। এই জিনিসটা দরকার ছিল সবচেয়ে বেশি কাদের? মুসলমানদের। ওয়েলফেয়ার এবং চ্যারিটি ফান্ড আমাদের মধ্যে থাকা দরকার ছিল। এই যে দেখেন কত কাজ আমরা আসলেই যে করি, রং এটা বোঝা যায়। গোশত ভাগ করার জন্য সামাজিক একটা সিস্টেম আছে, কিন্তু জাকাত ভাগ করার জন্য সামাজিক কোনো সিস্টেম বেশিরভাগ জায়গায় নাই। তার মানে আপনি মানুষকে দান করার জন্য এটা যা করছেন তার চেয়ে বেশি গোশতের প্রতি আপনার নিজের অথবা ধনী যারা আছে এবং মাতব্বর মোড়ল পার্টি তাদের এখানে লোভ বেশি। এই জন্য একটা দেখানো গেছে তো নেটের মধ্যে যে আপনার ওই গামলার নিচে কয়েকটা পিস, তার মধ্যে কিছু আছে যে অখাদ্যের মতো কিছু চর্বি টর্বি দিয়ে দেওয়া আছে, এটার নাম হলো সামাজিক কুরবানি। ওটা দেওয়াই হয়েছে জন্য গরিব মানুষ পায়, কিন্তু এখানে বেশিরভাগ সিংহভাগ দেখা যাচ্ছে ধনীরাই ভাগাভাগি করে তারা নিয়ে নিচ্ছে, গরিব মানুষ পাচ্ছেই না। তো এই দান দাক্ষিণ্যের যে মানসিকতা, এটা যদি আমরা তৈরি না করতে পারি তাইলে এই কুরবানি দিয়ে কোনোই লাভ হবে না, এইভাবে ত্যাগ দিয়েও কিছু লাভ হবে না। এটা আপনার ভিক্ষা দেয় না, ফকির তাড়াই করে তাকে আপনি দিয়েছেন, আপনার অন্তর থেকে কোথায় দিলেন? একটু আগে যেটা শুনলেন যে আল্লাহ পাক বলছেন আতাল মালা আলা হুব্বিহি, ভালোবাসার মধ্যে এটাও শামিল যে আপনার কাছে পছন্দের লাগতেছে এই গোশতটা, এর মধ্যে এই পিস, এই কলিজা, এই তিলি, এই মগজ, এইটা আপনি দিবেন, একটু হলেও দিবেন না। এইটা একেবারে কুক্ষিগত করে রেখে গোশতের মধ্যে যেগুলো মোটামুটি স্বাভাবিক এই সবগুলো রেখে আত্মীয় স্বজনকে না দিলে তো দোষ হবে, আবার ওখান থেকে পাওয়াও লাগবে। এখানেই সব হচ্ছে, কিন্তু গরিব মানুষকে একেবারে যেটা মানতা, একেবারে মানে নার্ভাস, নিজে খাইতেই পারবে না হয়তো, এটা দিচ্ছে। এটা দেওয়াতে না দেওয়া ভালো, অভিশাপ পেয়ে যাবেন আপনি। এবং সেটা শুধু এখানে না, সারা বছর যখন আমরা তাদেরকে কিছু খাবার দিই, বাসি খাবার তাদেরকে কেন দেওয়া হবে? গরিবদেরকে খাওয়া দেওয়া হবে একেবারে যেটা এখনই পাকানো হয়েছে, না থাকলে একটা কথা। তারপরেও যদি ঠান্ডার অবস্থায় দেখেন যে ক্ষতি হবে, এটা তার শীতের দিন আপনি এটাকে গরম, নিজে যেমন গরম করে খান, নিজের সন্তানদেরকে আপনি এটাকে গরম করে দেন, তাকে ওইভাবে দেন। দান দাক্ষিণ্যের ক্ষেত্রে আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কম দেন নাই। প্রচুর পরিমাণে ধনী লোক আছে, খোসামুদের ক্ষেত্রে গিয়ে ঢেলে দিচ্ছে লাখ লাখ কোটি কোটি, কিন্তু আসল যে জায়গায় শুধু আল্লাহকে রাজি করার প্রসঙ্গ, সেখানে আমাদের 1 পয়সা বের হতো মনে হয় যে কলিজা বের হয়ে যাচ্ছে। এই জন্যে দান দাক্ষিণ্যের প্রতি আমাদের জোর দাবি থাকলো যে আপনারা এগুলো করবেন। আর যে সমস্ত ভাইরা হজ করেছেন, আল্লাহ যেন আপনাদের হজ্জে মাবরুর নসিব করে, আমরা দোয়া করতেছি। তার পাশাপাশি এই হজ্জের শিক্ষা নিয়ে বাকি যে জীবনটা আপনি যেন পরিচালনা করতে পারেন, ওই ধরনের আপনি একটা মানসিকতা তৈরি করেন, দৃঢ় প্রতিজ্ঞা মনের ভিতরে আপনি জন্ম দেন, সেটা আপনি পোষণ করেন। ঠিক তদ্রুপ আমরা যে এই জিলহজ্জের প্রথম দশকে বিশেষ করে আইয়ামে তাশরিক সহ যেই আল্লাহর জিকিরের যে আমরা অনুশীলন করলাম, এখন ওই শব্দ হতে পার যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটা এটাও মাঝে মাঝে করতেও পারেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহর জিকির সকাল সন্ধ্যারগুলো এটা তো নিয়মিত পড়তে হবে, সালাতের পরে নিয়মিত পড়তে হবে। যেই প্রসঙ্গে যেই দোয়া জিকিরটা আমাদের সুরক্ষাও দিবে, ওই যে আগে যেটা বলা হয়েছিল
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পড়বেন, সেই সাথে আপনার সুরক্ষাও পেয়ে যাবেন। এগুলো যদি আমরা করতে পারি, এইভাবে করে আমাদের 12 মাস আমরা গঠন করতে পারি, গড়ে তুলতে পারি, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাইলে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে। আল্লাহ যেন শান্তি, সমৃদ্ধি, সফলতা এনে দেন এবং সব ধরনের মারামারি, হানাহানি, অরাজকতা, অশান্তি দূর করে দেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন, আমাদেরকে জান্নাতবাসী করেন, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিনদের সংস্রবে ঠাই দেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার নসিব করেন। জান্নাতে গিয়েও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে না প্রতিদিন যে 2 বারের কথা ইঙ্গিতে হাদিসে বলা আছে বুখারী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই তৌফিক দান করেন। আর সেটার জন্য আবার বলে দেওয়া আছে যে ফজর এবং আসরের নামাজ এর প্রতি যত্নশীল হতে হবে। আর বাকি 3টা তো লাগবেই, ওইটা ছাড়া তো হবেই না। এইভাবে আমরা ফরজ সকল ইবাদতগুলোকে সুচারুরূপে আঞ্জাম দিই। তার পাশাপাশি নফলেরও যে ট্রেনিং নিলাম এই পবিত্র বরকতপূর্ণ মৌসুমে, রমজানে যেগুলো নিলাম, কোরআন তিলাওয়াতে বিশেষ করে আমরা এর উপরে জোর দিই। প্রতিদিন রুটিন করে কিছু কোরআন তিলাওয়াত না করে যেন আমাদের কোনো কাজ শুরু না হয়। বিশেষ কোনো কারণে শুরু হয়ে গেলে মাঝামাঝিতে শেষের দিকে হলো আমরা এটা সেরে নিই। শুইতে যাওয়ার সময় বিছানায় গিয়ে তাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সেজদা এটা পড়েছেন, লম্বা 30 আয়াত বিশিষ্ট এগুলো পড়েছেন। বাকি আরও যেগুলো পড়েছেন এগুলো সবগুলো তালিকা এগুলো সংগ্রহ করে সুন্নাহ ভিত্তিক আমলের প্রতি কি করেন, মনোনিবেশ করেন। দেখবেন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান অবশ্যই করবেন। আল্লাহর কথা কোশ্চেন কালো মিথ্যা হতে পারে না। মহান রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চেয়ে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।